দেখ, আজকে আমরা যে স্কুলটা করব সেটা হচ্ছে বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড হাই স্কুল। ঠিক আছে তো? দেখ কি বলছে ৩ নম্বর অঙ্কটা, ৩ এর দাগের অঙ্কটা, ৩ এর দাগের অঙ্কটা পিএল অ্যাপ্রোর অঙ্ক দিয়েছে। বলছে আনন্দ অ্যান্ড বিষাদ আর টু পার্টনার্স উইথ ক্যাপিটাল ৫০,০০০ ৪০,০০০। নেট প্রফিট বলে দিয়েছে ৩০,০০০ টাকা, পিএল অ্যাপ্রো করতে বলেছে। আইওসি বলেছে ৫%, আইওডি বলেছে ৮%, ড্রয়িংস বলে দিয়েছে। স্যালারি টু আনন্দ বলেছে ১,০০০ টাকা পার মান্থ, ট্রান্সফার টু রিজার্ভ 10% ডিভিজিবল। একদম ইজি অঙ্ক দিয়েছে। একদম ইজি অঙ্ক দিয়েছে। করে ফেল। একদম ইজি অঙ্ক দিয়েছে। দাগ কাটলাম। ঠিক আছে তো? প্রথমে লিখবো পিএল অ্যাপ্রো করতে হবে, যেখানে লিখবো ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। কি লিখবো? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ক্রেডিট দিকে কি লিখতাম? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করে লিখবো নেট প্রফিট। নেট প্রফিট কত বলেছে? ৩০,০০০ টাকা। ডেবিট দিকে লিখবো কি? টু আইওসি মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আনন্দ আর বিষাদ, আনন্দ আর বিষাদ। আনন্দের ক্যাপিটাল কত ছিল? আনন্দের ক্যাপিটাল ৫০ আর বিষাদের ছিল ৪০,০০০। ৫০,০০০ আর ৪০,০০০। পার্সেন্টেজ কত ছিল? একটা পার্সেন্টেজ ইন্টারেস্ট 5%। ইন্টারেস্ট অন ক্যাপিটাল ছিল 5%। ঠিক আছে তো? তো ৫০,০০০ এর 5% ২,৫০০, ৪০,০০০ 5% ২,০০০। তাহলে ২,৫০০ আর ২ যোগ করে কত হলো? ৪,৫০০। আইওডি কেইটে বসবে ইন্টারেস্ট অন ড্রয়িংস। আনন্দ আর বিষাদ। ড্রয়িংস কত করেছিল? ৫,০০০ আর ৭,৫০০। ৫,০০০ ৭,৫০০। কত পার্সেন্ট ছিল দেখ ইন্টারেস্ট অন ড্রয়িংস? 8%। 8%। এবার কোশ্চেন আমি কি বলেছিলাম? কবে টাকা তুলেছে বলে না দিলে সবসময় ৬ এর ১২ করতে হয়। তাহলে ইন্টু ৬ এর ১২ করে কত হচ্ছে? ৫,০০০ ৪%, কত? ২০০ টাকা না? হ্যাঁ। আর এখানে ৭,৫০০ র উপর ৪% কত হচ্ছে? ৩০০। ২০০ আর ৩০০ যোগ করে হয়ে গেল ৫০০ টাকা। হয়ে গেল আইওসি, হয়ে গেল আইওডি, হয়ে গেল। স্যালারি টু আনন্দ, ডেবিটে লিখবি টু আনন্দ স্যালারি ১,০০০ ইন্টু ১২ ১২,০০০ টাকা। টু আনন্দ স্যালারি লেখ। আনন্দ স্যালারি ১,০০০ ইন্টু ১২ ১২,০০০ টাকা। তারপর বলছে ট্রান্সফার টু রিজার্ভ বলেছে 10% অফ ডিভিজিবল প্রফিট। এটা সোজাই দিয়েছে। লেখ টু রিজার্ভ মানে লেখ টু ট্রান্সফার টু রিজার্ভ। ঠিক আছে? তাহলে কত হচ্ছে দেখ, ক্যালকুলেট কর। ৩০,৫০০ টোটাল কর। ৩০,৫০০ থেকে বাদ দিবি কত? ৪,৫০০ আর ১২,০০০। ১৪,০০০ টাকা। তাহলে ১৪,০০০ টাকার উপর কত পার্সেন্ট বলেছে? ১০% মানে ১৪০০ টাকা। বাদ দিয়ে হচ্ছে ১২,৬০০ টাকা। কি লিখবো? টু ব্যালেন্স অফ প্রফিট। কার মধ্যে ভাগ হবে এটা? আনন্দ আর বিষাদ। রেশিও কি ছিল দেখ অঙ্কে? রেশিও বলে দিয়েছিল অঙ্কে কিছু?
রেশিও না বলে কি শিখিয়েছি? ইকুয়াল হয় 1:1, 1:1 করে দে। 6,000 কত হচ্ছে দেখ, 12,600 তার হাফ, 6,300, 6,300 হয়ে গেল। প্রথম অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে? এর সাথে অরে কি দিয়েছিল? বলছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের সুবিধাগুলি আলোচনা করো। সুবিধা, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের সুবিধাগুলো। অঙ্ক হয়ে গেছে পুরো কমপ্লিট। সেকেন্ড কোশ্চেন কি দিয়েছিল? 4-এর দাগে, চারের দাগে ইস্যু অফ শেয়ার অঙ্ক দিয়েছিল, ঠিক আছে? দেখি কেমন দিয়েছে অঙ্কটা। ইস্যু অফ শেয়ার বলছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিমিটেড হ্যাজ অ্যান অথরাইজ ক্যাপিটাল 10 লাখ ডিভাইডেড ইন্টু 1 লাখ ইকুইটি শেয়ার অফ 10 ইচ। মানে আমি কি শিখেছি? অথরাইজ ক্যাপিটাল বেকারদের কোনো কাজে লাগে না, এর কোনো মানে নেই, কাজে লাগবে না। কোম্পানি ইস্যু 80,000টা ইকুইটি শেয়ার অফ 10 ইচ। কোম্পানি 80,000টা শেয়ার মার্কেটে বেচতে চাইছে, ঠিক আছে? দ্য শেয়ার মানি ইজ পেবেল, অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল অ্যান্ড ফাইনাল কল বলে দিয়েছে। শেয়ার ওয়াজ ফুললি সাবস্ক্রাইব, ঠিক আছে তো? তার মানে কোম্পানি 80,000টা শেয়ার বেচতে চাইছে, পাবলিক 80,000টা শেয়ারে সাড়া দিয়েছে, ঠিক আছে তো? আচ্ছা, বলছে কোম্পানি রিসিভড অল মানি, ওটা তো বললাম, কোম্পানি সমস্ত টাকা পেয়ে গেছে এক্সেপ্ট ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, 2,000টা শেয়ার টাকা পায়নি। দ্য কোম্পানি ডিসাইডেড টু ফরফিট দোজ শেয়ার, এই 2,000টা শেয়ার কোম্পানি ফরফিট করতে চাইছে। বাস জার্নালি অনলি দ্য ফরফিচার অফ শেয়ার, দেখ ভালো করে শুনবি, তোকে শুধু একটাই জার্নাল করতে বলেছে, একটা জার্নাল করা হচ্ছে 4 নম্বর, ফরফিচার অফ শেয়ারের জার্নাল করতে বলেছে, ঠিক আছে তো? তাহলে আমি করে দিচ্ছি, কোনো চিন্তা নেই। স্যার নিচে কি লিখেছে? আরে করে দিই না, দেখ না, করার পর তুই বলবি, তারপর তুই বলিস কি বের করতে বলেছে। তুই বললাম, শুনিস তো? আচ্ছা, ফরফিচারের জার্নাল, শুধু ফরফিচারের জার্নালটা লিখতে পারলে 2 পেয়ে যাবি। তুই যেটা লিখতি, যেটা জানিস সেটা লিখলেই 2। ওরা দুটো কোশ্চেন দিয়ে দেবে, দুটো ফরফিচারের জার্নাল লিখতে হবে। 2, 2, 4 আমি দেখিয়ে দিচ্ছি। তুই যেটা জানিস সেটার জন্য 2 পেয়ে গেলি, আর তুই যেটা জানিস না সেটাও বলে দিচ্ছি, তার জন্য 2 পেয়ে যাবি। 2, 2, 4 দেখ, 4-এর দাগের অঙ্কটা। ফরফিচার জার্নাল কি হয় বল? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, তাই তো? কতগুলো শেয়ার বল? জানিস, বুঝতে পেরেছিস? 2,000টা শেয়ার কত টাকা করে? 10 টাকা করে, তাহলে 2,000 × 10 কত হবে? 20,000 টাকা। টু কল সিনেরিয়াল, ফেল করেছে কোথায়? কলে। কল মানি কত করে ছিল বল? কল মানি 4 টাকা। তাহলে 2,000 × 4 8,000 টাকা, ঠিক আছে? তাহলে পেয়েছিস কত? বাকি 12,000 টাকা। টু শেয়ার ফরফিচার, এটার জন্য এইটুকু লেখার জন্য 2 পেয়ে গেলি, বুঝতে পারলি? এইটুকু লেখার জন্য 2 পেয়ে গেলি। এটা তো একদম কোনো কঠিন নেই, এটা তো বুঝতে পেরেছিস? এটা তো বুঝতে পেরেছিস? হ্যাঁ। স্যার সেকেন্ড জার্নাল কি করব? কপি কর। এই দেখ, এই দেখ সেকেন্ড জার্নালটা কপি করছি, দেখ আমি দেখ পুরো কপি করলাম। এই কপি করার জন্য আরো 2 নম্বর দিয়েছে, বুঝতে পারলি? দেখ 2 পেয়ে গেলাম। হ্যাঁ, দেখ না কি করছি এবার, দেখ শুধু কল সিনিয়রটা কাটবো। ফেল করেছিল কোথায়? ফাইনাল ফার্স্ট কল। টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, ব্যাস শেষ। এটা বলেছিল। ওরা তোকে কি বলেছিল? বলছে তুমি কল সিন এরিয়ার ওপেন করো, আর উইদাউট, উইদাউটটা কিছু একটা বলেছিল, নট ওপেন। ওরা বলেছিল কি কোশ্চেন কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ইজ ওপেন করলে কি হবে জার্নাল, আর ওপেন না করলে জার্নাল কি হবে। দেখ অ্যাকচুয়ালি আমি তোকে বলছি, শুনে রাখ, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। কেউ এই যে আমি জার্নাল লিখলাম না, কেউ কল সিন এরিয়ার লেখে, কেউ কল সিন এরিয়ার লেখে এখানটা, আবার কেউ শেয়ার এটা লেখে। এখন বলি স্যার আপনার এখানে ফার্স্ট কলে ফেল করি বলে আপনি শেয়ার ফার্স্ট কলে, সে যদি অ্যালটমেন্টে ফেল করতো লিখতি টু শেয়ার অ্যালটমেন্ট, টু শেয়ার এন্ড ফার্স্ট ফাইনাল, দুবার লিখতাম, বুঝতে পারলি তো? দেখবি তোদের স্কুলে নিশ্চয়ই অনেক স্যারেরা করেছে, অনেকে কল সিগন্যাল লেখায়, অনেক স্যার কল সিগন্যাল লেখা না, পছন্দ করে না, এইভাবে লেখে সেকেন্ড টাইম মতন লেখে, ঠিক আছে? ঠিক আছে, আবার কেউ প্রথমেরটা লিখে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি? তাহলে বুঝতে পারলি তো কি বললাম? তাহলে এই দুটো পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে? দুটো পয়েন্ট হয়ে গেল, 2, 2, 4 নম্বর সোজা অঙ্ক ছিল, একদমই সোজা অঙ্ক ছিল এটা, কিন্তু এই একটু ধরার ব্যাপার। চারেরটা হয়ে গেল। এর সাথে থিওরি কি দিয়েছিল? অনেক সাবস্ক্রাইব ক্যাপিটাল কাকে বলে, কলস ইন অ্যাডভান্স কাকে বলে। ও বাবা, সোজা উত্তর দিয়েছে। এবার ডিবেঞ্চারের অঙ্ক 5-এর দেয় কি বলছে? পার্টস লিমিটেড পারচেস মেশিনারি ওয়ার্থ রুপিস 39,900, এত টাকা দিয়ে তুই মেশিন কিনেছিস, ঠিক আছে? অ্যান্ড ইস্যু ডিবেঞ্চার টু ভেন্ডার, এবং ভেন্ডারকে যার থেকে কিনেছিস মেশিন, তাকে তো তুই ডিবেঞ্চার ইস্যু করছিস অ্যাজ পারচেস কনসিডারেশন হিসেবে।
পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ বা নেসেসারি এন্ট্রিজ ইন দ্য জার্নাল অন দ্য ফলোইং টু সিচুয়েশনস। ঠিক আছে তো? তাহলে প্রথমে এন্ট্রি একদম ক্লিয়ার, একদম সোজা দিয়েছে। প্রথমে লেখ মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট। ইলিও বল 39,900, তাই তো? এই তো বলেছে প্রথম জার্নাল মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট। যার থেকে আমরা মেশিন কিনি তাকে বলা হয় ভেন্ডার। আর ভেন্ডারকে পেমেন্ট করবো কি লিখবো জার্নাল বল? ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু, প্রথম সিচুয়েশন, দুটো সিচুয়েশন বলে তোকে বলছে, যদি ভেন্ডারকে যদি আমি ডিবেঞ্চারই দেবো বলেছি, বলেছি ডিবেঞ্চারই দেবো, কিন্তু ডিবেঞ্চার দেবো কিসে? পারে দেবো, পারে। তাহলে টু 10% ডিবেঞ্চার লেখ, টু 10% ডিবেঞ্চার। তোর কালকে কি কি নেবো শুনলি তো রুস্তিকা? কালকে হোমওয়ার্কটা হচ্ছে তোর পিএল অ্যাপ্রো যে কটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিল সেগুলোকে আমি দেখবো কিনা, আমাকে এসে আগে দেখাবি পিএল অ্যাপ্রো হোমওয়ার্ক, ঠিক আছে? মনে রাখবি টু 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট লেখ, টু 39,900। তোরাও কিন্তু হোমওয়ার্ক গুলো কালকে দেখবো, হ্যাঁ পিএল অ্যাপ্রো হোমওয়ার্ক গুলো দেখবো। ওটা হয়ে গেছে 39,900 হয়ে গেল। এটা হচ্ছে সিচুয়েশন ওয়ান গেল। হয়ে গেল সিচুয়েশন টু কি বলেছে দেখ। এবার কি বলছে, ভেন্ডারকে আমি ডিবেঞ্চার দিচ্ছি প্রিমিয়ামে, 5% প্রিমিয়ামে, লেখ জার্নাল লেখ। ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু 10% ডিবেঞ্চার টু সিকিউরিটিজ প্রিমিয়াম। টু সিকিউরিটিজ প্রিমিয়াম। কত লিখবো? 39,900, ঠিক আছে? এবার দেখ নিয়ম শিখিয়েছি, কত পার্সেন্ট প্রিমিয়ামে দেবো ডিবেঞ্চার? 10%, 5%। তোমার ডিবেঞ্চার কত ছিল? 39,900 ডিভাইড বাই 110। তাহলে কতগুলো ডিবেঞ্চার হচ্ছে করে দেখ, ক্যালকুলেট করে দেখ। ডিভাইড বাই 105, তাই তো? 300 হচ্ছে 380টা ডিবেঞ্চার দিচ্ছিস। তাহলে কত হবে? 380টা ডিবেঞ্চার 100 টাকা করে হলো 38,000 টাকা হয়, তাই তো? আর এটা হচ্ছে 1,900, ঠিক আছে? শেষ হয়ে গেল অঙ্কটা। ছোট্ট একটা অঙ্ক ছিল, ইজি ইজি অঙ্ক ছিল পেপার। 6 নম্বর অঙ্ক দিয়েছে একটা, দেখ পার্টনারশিপ, তাই তো? এটা হচ্ছে রিটায়ারমেন্ট দিয়েছে। নিজে রিটায়ারমেন্টের জার্নাল, যে জেনারেল রিটায়ারমেন্টের লেটার দেওয়ার কথা, জার্নাল দিয়ে জার্নাল করে দিচ্ছে, অসুবিধা নেই। বলছে এক্স ওয়াই জেড আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও অফ 3:2:1। জেড রিটায়ার করেছে ফ্রম দ্য ফার্ম, ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও। তোকে কি বের করতে বলছে? নিউ প্রফিট শেয়ারিং রেশিও বের করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখ আমি আর আলাদা করে করছি না। নিউ রেশিও কত হবে বলতে পারবি? তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস নিউ রেশিও কত হবে। এখানে তিনজন মিলে বিজনেস করছিল, দেখ এখানে 6-এর দাগের অঙ্কটা দুটো পার্ট দিয়ে, দুটো পার্ট দিয়েছে। প্রথম পার্টে রেশিও বের করতে হবে, সেকেন্ড পার্টে অঙ্ক দিয়েছে। তো প্রথম পার্টটা করার জন্য তুই 2 নম্বর পেয়ে গেলি, ঠিক আছে তো? তো বলছে কি দেখ, রেশিও ছিল 3:2:1, রিটায়ার করছে জেড, তাহলে নিউ রেশিও কত হবে? 3:2। ব্যাস আমি এখানেই লিখে দিলাম, আলাদা করে লেখার দরকার নেই। বুঝতে পারলি কি বললাম? 3:2, সিম্পল অঙ্ক দিয়েছে।
আচ্ছা কি যেন বলছিলাম, হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে প্রথমে তো বেরিয়ে গেল। এবার 2 এর দাগের অঙ্কটা ছোট্ট একটা অঙ্ক দিয়ে জার্নাল করতে বলেছে, ঠিক আছে তো? তোকে একটা রিটায়ারমেন্ট দিয়েছে, বলছে পরেশ, তপেশ আর হচ্ছে রমেশ, তাই তো? এই 3 জন মিলে ব্যবসা করছে, রেশিও ছিল 3:2:1, ঠিক আছে চলো ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে তোকে। বলছে তপেশ রিটায়ার করেছে অন 1 এপ্রিল 2024, ঠিক আছে? পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ রিগার্ডিং অ্যাকুমুলেট, ও বাবা একটা জার্নাল, এক লাইনের জার্নাল হবে। তো কিসের জার্নাল করতে ভালো করে পড়। বলছে অ্যাকুমুলেটেড প্রফিট অর লসের জার্নাল রাখতে হবে। মানে একদমই সোজা দিয়েছে যে দু পিস জার্নাল, দুটো জার্নালে নেমে যাবে। দেখ ভালো করে দেখ, তুই যে কনসেপ্টটা ক্লিয়ার করে নে। লাইবিলিটি সাইডে রিজার্ভ আছে, লাইবিলিটি সাইডে রিজার্ভ থাকলে কি হয়, ভাগ করে দিতে হবে। তো কর আগে ভাগটা কর, দুটো জার্নাল হবে, একটা ভাগ কর। তাহলে কি হবে, রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু পরেশ, তপেশ, রমেশ। ছ নম্বর অঙ্ক লেখ। রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট ডেবিট 1,20,000, ঠিক আছে তো? টু পরেশ, টু তপেশ, টু রমেশ। লিখবো কি, টু পরেশ, ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু তপেশ ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর টু রমেশ ক্যাপিটাল অ্যাকাউন্ট। সামনে টু রমেশ ক্যাপিটাল অ্যাকাউন্ট। 40,000 তাও কুড়ি। এই 1,20,000কে 3:2:1 বেটে দেবো। তাহলে 3:2:1 বাটলে কত হচ্ছে বল? 60 40 60,000, 40,000, 20,000 হয়ে গেল। একটা জার্নাল হয়ে গেল, আর একটা জার্নাল করবো, পুরো শেষ হয়ে যাবে, ঠিক আছে তো? সেটা কি দেখ, অ্যাসেট সাইড দিকে দেখা, প্রফিট অ্যান্ড লস। এটাও তো প্রফিট, ডেবিট ব্যালেন্স মানে লস। লস হলে, প্রফিট হলে যেমন পার্টনার নেবে, লস হলে পার্টনারদের দিতে হবে। তাহলে লস হলে তাহলে ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। ক্যাপিটাল ডেবিট টু লস। তাহলে এইগুলো যেগুলো ক্রেডিট করে সেইগুলো ধরে ধরে ডেবিট কর, লেখ, দেখে দেখে ডেবিট কর। লেখ পরেশ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, টাকাটা এটা হবে না, টাকাটা আমি বলছি। তপেশ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, আর রমেশ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। টু কি হবে, টু কি লেখা ছিল দেখ, ভাগ করো লসটা, লিখবি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত টাকা হবে? 60,000 টাকা। এই 60,000 টাকাকে তুই 3:2:1 ভাগ করে দে। 60,000কে তুই 3:2:1 ভাগ করে দে। 10,000 30,000 20,000 10,000 30,000, 20,000 10,000 20,000, 10,000, ব্যাস অঙ্কটা শেষ। এই অঙ্ক আর কিছু নেই, এইটুকুই বলেছে, বুঝিস তো? এই জন্য তাই বলি 6 নম্বর, আগে 2 নম্বর হয়ে গেলে এখানে কি দেবে? এই জন্য এরকম দিবে অঙ্কটা। ঠিকই আছে, ভালো। এর সঙ্গে অরে কি থিওরি দিয়েছিল, অংশী প্রতিষ্ঠায় পুনর্গঠন বলতে কি বোঝো, কি কি কারণে এই পুনর্গঠনের প্রয়োজন হয়ে পড়ে, ঠিক আছে? সোজা কোশ্চেন, ঠিক আছে তো? এর সঙ্গে তোকে ইস্যু অফ শেয়ারের অঙ্ক দিয়েছে, সাথের দাগে, সাথের দাগে তোকে একটা ইস্যু অফ শেয়ারের অঙ্ক দিয়েছে, ঠিক আছে তো? কি বলেছে দেখ, বলে হিন্দুস্তান লিমিটেড অ্যান অথরাইজড ক্যাপিটাল of rupees 4 lakh divided into shares of rupees 20 each, the whole of which is issued and subscribed at a premium to per share। মানে তুই কি বুঝতে পারলি, এক একটা শেয়ারের দাম 20 টাকা করে বলেছে এবং 2 টাকা প্রিমিয়াম। অথরাইজড তো কোনো কাজের জিনিস নয়। বলছে কি বলছে, the amount is payable on application and allotment, ঠিক আছে? বলছে অ্যামাউন্ট ইজ পেবেল অন অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট রুপিস 10 পার শেয়ার, অন ফার্স্ট কল 4 টাকা পার শেয়ার ইনক্লুডিং প্রিমিয়াম, অ্যান্ড ফাইনাল কলে বলেছে 8 টাকা। একটু ভালো করে ক্লিয়ার করে নে। ওরা অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট বলেছে 10 টাকা, ঠিক আছে? একবারে বলেছে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট, ঠিক আছে? ফার্স্ট কলে বলেছে 4 টাকা, ফাইনাল কলে বলেছে 8 টাকা। 1 মিনিট একটু
মেন কোশ্চেনটা একটু খুলে দেখা যাবে, এই জাস্ট একটু ভুল আছে একটু চেঞ্জ করে দেখে নেবো, ঠিক আছে? অ্যাপ্লিকেশন অ্যাডভান্স সঙ্গে করবি। হ্যাঁ একসাথে দিয়েছি, আমি একটু দেখে নিচ্ছি কোশ্চেনটা, একবার ফাইনাল চেক করে নিচ্ছি। ফার্স্ট ফ্লোর ফাইনাল আমাকে পাঠিয়ে দিয়ে দেখ। ফার্স্ট ফ্লোর ফাইনাল করে যখন থাকে ওদের ওটাই হতো যে চলে আসতে 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাই আছে, ঠিক আছে। তাহলে অ্যাপ্লিকেশন অ্যাডমিট 10 টাকা, ফার্স্ট কলে 4 টাকা, তাহলে 10 আর 4 14, আর ফাইনাল কলে 8 টাকা, 14 আর 8 22। ক্লিয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কোম্পানি অ্যালটেড অল দ্য শেয়ার্স, দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট মানি ইজ ডিউলি রিসিভড, দ্য শেয়ার হোল্ডার হোল্ডিং 2000 shares failed to pay, বলছে বুঝিস তো, failed to pay both the call and his shares were forfeited, those reissued, ঠিক আছে? এই শেয়ারগুলো রিইস্যু করছে 14 টাকা করে, এমনিতেই জানুয়ারি একদম সোয়া দিয়েছে। দেখ এখন বলি স্যার কতগুলো শেয়ার বেচতে চায়, কিচ্ছু বলেনি, তবে আমি ধরতে পারছি কতগুলো শেয়ার বেচতে চায়। দেখ ওরা তোকে অথরাইজ ক্যাপিটাল 4 লাখ টাকা বলেছে, আর একটা শেয়ার দাম 20 টাকা করে, তো 4 লাখকে 20 দিয়ে ভাগ কর। 20,000 4 লাখকে 20 দিয়ে ভাগ করলে কত? 20,000 শেয়ার। মানে মেন ছিল 20,000টা শেয়ার। এই 20,000টা শেয়ার কি ছিল? এটাই ছিল ইস্যুড, আর এটাই ছিল অ্যাপ্লাই। ভালো করে পুরো ক্লিয়ার করে নে, একটা কোম্পানি অথরাইজ ক্যাপিটাল মানে কি? কোম্পানি মার্কেটে ম্যাক্সিমাম 20,000টা শেয়ারই বেচতে, তার বেশি বেচতে পারবে না। তার মানে কোম্পানি গভর্নমেন্ট ঠিক করে দিয়ে তুমি কিন্তু অথরাইজ 20,000, তার বেশি তুমি বেচতে পারবে না। তার মানে এখানে বলেনি কতগুলো বেচতে চায়, তাহলে কি তুই অ্যাজাম্পশন করবি? 20,000টা শেয়ারই বেচেছিস। তাহলে স্যার তাহলে কতগুলো ফর্ম জমা পড়েছে? তুই 20,000টা ফর্মই জমা পড়েছে, যখন কিছু ইনফরমেশন বলবে তখন তোকে এরকমই একটা অ্যাজাম্পশন করে নিতে হবে। তাহলে যা হবে পুরো 20,000 ধরে এগো। অঙ্ক একদম ইজি অঙ্ক, রিয়ালি বলছি, বিশ্বাস কর, অঙ্ক একদম ইজি দিয়েছে। অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট 10 টাকা দিয়েছে, ঠিক আছে? ফার্স্ট কলে 4 টাকা দিয়েছে, যার মধ্যে প্রিমিয়াম ছিল তোর 2 টাকা, 2 + 2, আর ফাইনাল কলে 8 টাকা। তাহলে তুই কি করবি? প্রথমে অ্যাপ্লিকেশন এন্ট্রি কর। অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট একবারে হবে, হ্যাঁ আলাদা নয়, একবারে হবে। এই অঙ্কটা একবারে দিয়েছে। অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট একবারে করবি, কারো ফার্স্ট কল করবি, ফাইনাল করার পর ফরফিচার করবি, রিইস্যু করবি, ক্যাপিটাল ইনকাম করবো, শেষ। প্রথম জার্নাল লেখ 7 দাগে, তাই তো? লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। তোকে কি এই স্কুলে জোগাড় করতে বলছিল চিকু? বিটি রোড বলেছিলাম না? কে? তোকে কোন স্কুল জোগাড় করতে কেয়া? বলে? চেয়ারটা দেখ, একটু বিটি রোড করে। জিজ্ঞেস করেছি, দিচ্ছে না, কেউ দিতে চাইছে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট। কতগুলো শেয়ার বললাম আমি? 20,000টা বললাম তো তোদের সঙ্গে, 20,000টা শেয়ার বললাম তো। আর বল আমাকে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্টের রেট কত করে বলেছিল, দেখতে পাচ্ছিস তো? 10 টাকা, 20,000 × 10, 2 লাখ টাকা। 2 লাখ, 2 লাখ। প্রথম জার্নাল হয়ে গেল। সেকেন্ড জার্নাল কি করব? কি লিখবো? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, 2 লাখ টাকা টু শেয়ার ক্যাপিটাল। 2 লাখ টাকাই হবে। ঠিক আছে? নেক্সট কি হবে? কোম্পানি বা শেয়ারহোল্ডারের কাছে কি টাকা যাবে? ফার্স্ট কলের টাকা যাবে। লেখ শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম। ঠিক আছে তো? এবার দেখ ফার্স্ট কলের রেট কত করে ছিল? ফার্স্ট কলে তোর রেট কত করে ছিল? ফার্স্ট কলে ছিল 4 টাকা করে, যেমন 2 টাকা প্রিমিয়াম, যেমন 2 টাকা প্রিমিয়াম, তাই তো? তাহলে 20,000 × 4, এটা হলো 80,000 টাকা। 2 টাকা প্রিমিয়াম মানে এটা 40,000, এটাও 40,000। এবার একজন শেয়ার হোল্ডার ছিল যার কাছে 2,000টা শেয়ার টাকা পাওয়া যায়নি কলে। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট
পলিসি এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। ঠিক আছে, শেয়ার ফার্স্ট কলে কত হবে? ৮০,০০০ টাকা। ঠিক আছে, শেয়ার ফার্স্ট কলে কত লিখলাম? ৮০,০০০ টাকা। ঠিক আছে, শেয়ার ফার্স্ট কলে কত লিখলাম? ৮০,০০০ টাকা। আর কল সিন এরিয়ার কত বললাম? ২০০০টা শেয়ার কত করে হবে? ৪ টাকা করে, তাই তো? মানে ৮,০০০ টাকা। আর এটা কত হবে? ৭২,০০০ টাকা। তো পেপার ঠিকঠাকই করেছে, কি বলিস? পেপার তো ইজিই করেছে, কিছু টাফ লাগছে না। আচ্ছা, এবার কোম্পানির শেয়ারদের কাছে ফাইনাল করার টাকা চাইবে, লেখ। শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো ফাইনাল কল কত করে ছিল দেখ অঙ্কে? ফাইনাল কল ছিল ৮ টাকা করে, ঠিক আছে তো? ফাইনাল কল কত করে ছিল বললাম? ৮ টাকা করে। ২০,০০০ ইন্টু ৮ করলে কত হবে? ১,৬০,০০০। এবার ফাইনাল করার টাকা যখন রিসিভড হবে, জার্নাল কি হবে? লেখ। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল। ১,৬০,০০০। ২,০০০টা শেয়ার ৮ টাকা করে, তাই তো? তাহলে ১৬,০০০। আর এখানে ১,৪৪,০০০ হয়ে গেল। এবার দেখ কি হবে জার্নাল। এবার ফরফিচার করবো, এই ২,০০০টা শেয়ার ফরফিট করে দেবো। জার্নাল কি হবে? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কি লিখলাম? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো? ২,০০০টা শেয়ার কত করেছিল? ২,০০০ ইন্টু কত হবে বল? ২,০০০ ইন্টু কত হবে? ২,০০০ ইন্টু ২০। ২০। ২,০০০ ইন্টু ২০, ৪০,০০০। ঠিক আছে? প্রিমিয়াম ডেবিট হবে কি ডেবিট হবে না? হবে। হবে। প্রিমিয়াম ফেল করেছিল, লেখ সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। কত? ২,০০০টা শেয়ার ২ টাকা করে, ৪,০০০। টু কি লিখবো? টু কলস ইন এরিয়ার কত কত? প্রথমে ছিল হচ্ছে তোর ৮, আর পরে হচ্ছে ১৬। ৮ আর ১৬ ২৪,০০০। ৪৪ থেকে ২৪ বাদ দিলে রইল কত? ২০,০০০। কি লিখবো? টু শেয়ার ফরফিটেড। এবার রিইস্যু করবো। দেখ রিইস্যুটা কি বলেছে? ১৪ টাকা করে। সবকটা শেয়ার রিইস্যু করে দেবো ১৪ টাকা করে, লেখ। রিইস্যু করলে টাকা আসবে। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ২,০০০টা শেয়ার ১৪ টাকা করে, মানে ২৮,০০০ টাকা। তারপর ২০ টাকার মধ্যে ১৪ টাকা পেয়েছি, মাইনাস গেল ৬ টাকা। লিখবো কি? শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট ২,০০০ ইন্টু ৬, ১২,০০০। কি লিখবো? টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ৪০,০০০। লাস্ট এন্ড কি লিখবো? শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। ফরফিটেড ক্রেডিট কত ছিল দেখ? ২০। আর ফরফিটেড ক্রেডিট ছিল ২০,০০০, তাই না? আর ডেবিট ছিল ১২,০০০। ২০ থেকে ১২ বাদ দিলে কত হয়? ৮,০০০। হ্যাঁ, আরো উপরে করবো?
আধ ঘন্টা পেজ শেষ হয়ে যাবে। পেজ ইজি থাকলে খুব কম সময় লাগে, বোঝাতে বেশি বোঝাতে হয় না তো, ফটাফট করে করানো যায়। আর পেজ যদি খুব টাফ হয় তখন সেই পয়েন্টগুলো আমাকে ধরে ধরে বোঝাতে টাইম লাগবে না, পেজ তো ইজি আছে। অঙ্কটা অসুবিধা আছে নাকি অঙ্কটা? আমি কিন্তু একটা পরীক্ষা নেবো, যতগুলো দেখ আমি করার আগে যেমন 8টা স্কুল হলো, আর 2টো স্কুল বাকি, 10টা স্কুল। এই 10টা স্কুল ভালো করে ইয়ে কর, এই 10টা স্কুলের মধ্যে পার্টিকুলার কোনো একটা স্কুল তুলে দেবো না। আমি 10টা স্কুলের মধ্যে এই কোশ্চেন গুলো এসছে আমি একটা দেখে নেবো, দেখে নিয়ে আমি একটা কোশ্চেন তৈরি করবো, ঠিক আছে? তার উপর একটা পরীক্ষা নেবো, সুন্দর পরীক্ষা নেবো, পুরো 80 নম্বরের পরীক্ষা নেবো। স্যার প্রফিট লসের ক্রেডিট হলো কেন? প্রফিট লসের ক্রেডিট হলো ওটা বলবি তো আগে। আরে প্রফিট লস কে কেন হলো দেখ, তুই যেটা বলছিস আগে একটা কোশ্চেন তোর ডাউট ছিল এই দিক থেকে, প্রফিট লস কোথায় ছিল? অ্যাসেটে ছিল। তাহলে এই যে অ্যাসেট সাইডে যে প্রফিট লসটা ছিল মানে কি, প্রফিট লস অ্যাসেট সাইডে প্রফিট লস থাকা মানে তাকে কি বলে? লস। এই লসের টাকাটা, এই যে লস, প্রফিট হলে যেমন পার্টনাররা নেবে, লস হলেও তো পার্টনারদেরই বিয়ার করতে হবে। তো এই লসটা কার বিয়ার করার কথা? এই যে পরেশ, তপেশ, রমেশ তিনজনই তো লসটা কার বিয়ার করার কথা? তিনজনকেই তো বিয়ার করতে হবে। তিনজন যদি লসটা বিয়ার করে তাহলে ওদের ক্যাপিটালে কি ইম্প্যাক্ট পড়বে? ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। ক্যাপিটাল তো ডেবিট হয়ে গেল। আর লসটা কি থাকবে? এটা তো মুছে যাবে, ব্যালেন্স শিট থেকে তো লসটা পুরো মুছে যাবে। যেমন রিজার্ভ মুছে গেল, তেমনি ব্যালেন্স শিটের লসটাও তো মুছে যাবে। অ্যাসেটকে কাটতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়, এই জন্য ক্রেডিট হয়েছে। ক্লাসে প্রফিট হলো সেম। সেম প্রফিট হলে প্রফিট তো এদিক থাকতো না, প্রফিট তো লাইবিলিটি সাইডে থাকে। হয়ে গেল এটা। এবার দেখ এর সঙ্গে কি থিওরি দিয়েছিল দেখ, ইস্যু অফ শেয়ার যে অঙ্কটা করছিলাম, বলেছিল কি সারেন্ডার শেয়ার কাকে বলে? কি বলেছে? সারেন্ডার শেয়ার কাকে বলে? ঠিক আছে, সারেন্ডার শেয়ার কাকে বলে? আচ্ছা, তো বলছে রিইস্যু, বলছে বাজেয়াপ্ত শেয়ার আংশিক পুনর্বিলি করা হলে এটার প্রতি তার কি প্রভাব পড়ে? মানে বাজেয়াপ্ত শেয়ার মানে ওই ফরফিট শেয়ার আছে না, ওটাকে যদি রিইস্যু, যেমন এই অঙ্কটা করলি না, এটা কি রিইস্যু? পার্শিয়াল রিইস্যু নাকি ফুল রিইস্যু? ফুল রিইস্যু। বলছে আংশিক রিইস্যু করা হলে হিসাবের প্রতি তার কি ইম্প্যাক্ট পড়বে? ঠিক আছে তো, এটা তোকে বলেছে আংশিক রিইস্যু করা হবে। সুন্দর করে তুই গুছিয়ে লিখতে পারবি, আর গুছিয়ে না লিখতে পারলে তুই অঙ্কটার জন্য ফোকাস করে নিবি। আচ্ছা এবার দেখ কি বলছে অ্যাডমিশনের অঙ্ক, দেখ অ্যাডমিশন তো একদম সোজা দিয়েছে, অ্যাডমিশন দাগটা কেটে ফেল, এই কোন টাইম লাগবে না, অঙ্কটা সোজা দিয়েছে। হ্যাঁ, অ্যাডমিশন অঙ্কটা যথেষ্ট যথেষ্ট সোজা দিয়েছে, ঠিক আছে তো? কি বললাম? যথেষ্ট সোজা দিয়েছে, সোজা অঙ্ক তার হতে পারে না, নর্মাল অঙ্ক দিয়ে চলে। আগের অঙ্কটা 8 না? প্রথমে লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ডেবিট ক্রেডিট, তারপর কি লিখতাম? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। লিখবো ডেবিট ক্রেডিট। পার্টনারদের নাম কি কি ছিল দেখে নি, কবির, সুবীর আর আবির। প্রবীর, সুবীর, আবির। প্রবীর, সুবীর, আবির লিখে দিলাম। আপনার নাম করে এবার লিখবো কি ব্যালেন্স শিট। এদিকে লিখবো লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস। হয়েছে, এবার কোথা থেকে পোস্টিং কর।
প্রথমে ক্যাপিটাল বলেছে প্রবীরের 1.5 লাখ আর সুবীরের 1 লাখ। লিখবো কি বাই ব্যালেন্স বিডি। দেড় লাখ 1 লাখ। সানডি রিজার্ভ, আচ্ছা যাই হোক যেমন দিয়ে তেমনই লিখি। সানডি রিজার্ভ মানে মোট কথা রিজার্ভ ভাগ করে দেবো পার্টনারদের মধ্যে কত 1.5 লাখ, রেশিও 2:1। 2:1 ভাগ করলে কত হয়? 1 লাখ আর 50,000। হ্যাঁ 1 লাখ আর 50,000 দিতে হচ্ছে। ভাই সানডে দিতে হবে। লিখলাম বাই রিজার্ভ কত 1 লাখ আর 50,000। নেক্সট কি বলেছে কেইটার্স। কেইটার্স কি কোনো অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি না, কেইটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট চোখে পড়ছে না। তাহলে কেইটার্স লাইবিলিটি সাইডে বসা, বিলস পেমেন্ট লাইবিলিটি সাইডে বসা। কেইটার্স 2.5 লাখ টাকা লেখ। বিলস পেমেন্ট কত বলেছে? 75,000। বিলস পেমেন্ট বলে 72,000 টাকা। আচ্ছা হয়ে গেল লাইবিলিটি সাইড খতম। এবার অ্যাসেট সাইড কি বলেছে? ঠিক আছে তো কি বলছে অ্যাসেট কি বলছে প্রিমিসেস। আচ্ছা আমরা না একটা অ্যাডজাস্টমেন্ট নোট করে নিই। প্রিমিসেসের অ্যাডজাস্টমেন্ট আছে, ঠিক আছে তো, ডেটার্সের অ্যাডজাস্টমেন্ট আছে, স্টকের অ্যাডজাস্টমেন্ট আছে, মেশিনের অ্যাডজাস্টমেন্ট আছে, আর কিছু আছে? আর কিছু নেই, মানে বেসিক্যালি এইগুলোরই আছে। তাহলে প্রিমিসেস 2.5 লাখ টাকা ছিল, বলছে প্রিমিসেস 10% বেড়ে গেছে। অ্যাসেট লেখ প্রিমিসেস 2.5 লাখ টাকা ছিল, 10% বেড়ে গেছে মানে 25,000 টাকা। যোগ করে বাইরে লিখবো কত 2,75,000। কি লিখবো? যোগ দিয়ে লিখবো ইনক্রিজ। ঠিক আছে, তাহলে অ্যাসেট বেড়ে গেছে মানে কোন দিকে লিখবো? রিভ্যালুয়েশনের কেইট দিকে। বাই প্রিমিসেস 25,000 টাকা। মেশিনারি, মেশিনারি কত ছিল? 1,75,000 টাকা ছিল মেশিনারি। মেশিনারি ছিল কত? 1,75,000। আর এখানে মেশিন কি হচ্ছে? মেশিনের ভ্যালু দেখ 2% কমে গেছে। অ্যাসেটে ছিল মেশিনারি 1,75,000, মানে মেশিনারি 2% কমে গেছে। কি লিখবো? রিডিউস। তাহলে 1,75,000 উপর 2% কর, 3,500। তো 1,72,000 1,72,000 মানে 1,71,500 টাকা। তাহলে অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমে গেলে কোথায় যাবে? রিভার্সন ডেবিটে লিখবো 3,500 লেখ। কি লিখবো? টু মেশিনারি। ক্লোজিং স্টক ছিল কত? 1 লাখ টাকা। ক্লোজিং স্টক কি হয়েছে? ক্লোজিং স্টকও 2% কমে গেছে। ক্লোজিং স্টক 1 লাখ টাকা ছিল, 2% মানে 2,000 টাকা কমে গিয়ে হয়েছে 98,000 টাকা। মাইনাস দিয়ে লিখি রিডিউস। স্টক কমে গেলে কোন দিকে লিখবো? রিভার্সন ডেবিটে লিখবো। স্টক। নেক্সট ডেটার্স 44,000 টাকা ছিল, 2.5%। ডেটার্স ছিল 44,000 টাকা। অ্যাসেটের ডেটার্স 44,000। তার থেকে মাইনাস কর প্রভিশন 2.5%। কত হচ্ছে? 1,100। কত হচ্ছে? 42,900 টাকা। ঠিক আছে, আচ্ছা এটার পোস্টিং করে নিই না আগে। 1,100 টাকা ডেটার্স কমে গেল, কি হলো? প্রভিশন ফর ব্যাড ডেট। এটা হচ্ছে রিভার্সন ডেবিটে লিখ টু প্রভিশন ফর ব্যাড ডেট 1,100 টাকা।
ডেটর্স হয়ে গেল, ঠিক আছে। ব্যাংক 1.5 লাখ টাকা আর ক্যাশ 6,000 টাকা, তাহলে লেখ একবারে করে দিই 1,56,000, বুঝতে পারলি তো, বেটার হবে। ব্যাংক লেখ, ব্যাংক বলে ব্যাকেটে লিখবি 1,56,000, কেমন আছে, কেন জানিস তো, নতুন পার্টনার আসবে, ক্যাপিটাল নিয়ে আসবে, প্রিমিয়াম নিয়ে আসবে, প্লাস মাইনাস করবো তো, তারপর বাইরে বসাবো। 1,56,000 ইনারে লিখলাম। মোটামুটি পোস্টিং হলো, দেখ তোরাও দেখ 2 নম্বর এন্ট্রি কমপ্লিট, 3 নম্বর এন্ট্রি কমপ্লিট, 4 নম্বর এন্ট্রি কমপ্লিট, ঠিক আছে তো। আমাকে 1 আর 5 করতে হবে। বলছে কি, আবির ব্যবসার নতুন পার্টনার 75,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে। তো ক্যাপিটাল 75,000 টাকা নিয়ে আসলে তাহলে ব্যাংকের ব্যালেন্স কত বাড়ে, 75,000 টাকা বেড়ে গেল, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কি হবে, পার্টনার্স ক্যাপিটাল লিখ, বাই ব্যাংক অ্যাকাউন্ট, লিখ বাই ব্যাংক অ্যাকাউন্ট, বল কি লিখবি, অ্যামাউন্ট ব্রট ইন বলে, কার ঘরে, আবিরের ঘরে, নতুন পার্টনারের ঘরে 75,000 টাকা। নতুন পার্টনার কত নিয়ে আসছে, 75,000, ঠিক আছে তো। এবার কি বলেছে, শুধু ক্যাপিটাল নিয়ে আসলেই তো হবে না, প্রিমিয়াম নিয়ে এসছে কত, 30,000 টাকা, প্রিমিয়াম নিয়ে এসছে কত, 30,000 টাকা। তো প্রিমিয়াম নিয়ে আসলে কি হয় স্যার, প্রিমিয়াম নিয়ে আসলে তো ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাবে, কত টাকা, 30,000 টাকা। নতুন পার্টনার প্রিমিয়াম নিয়েছে 30,000 টাকা। এবার নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে সেই টাকাটা কারা ভাগ করে নেয়, পুরোনো পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিওতে। এবার স্যাক্রিফাইসিং রেশিও তো বের করার দরকার নেই, কেন বের করার দরকার, আমি কি শিখেছিলাম, যদি নিউ রেশিও করে না দেয় তখন ওল্ড রেশিওটাই স্যাক্রিফাইসিং রেশিও। তো ওল্ড রেশিও কত ছিল, 2:1, তাই তো, 2:1। তো 30,000কে 2:1 ভাগ করলে কত হবে, 20,000, 10,000। অ্যামাউন্ট বটিয়ে নিচে লিখবি প্রিমিয়াম ফর গুডউইল, 20,000, 10,000। মোটামুটি শেষ হয়ে গেছে অঙ্ক, এবার মেলাবো। তো স্যার লাস্ট অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল, দেখ লাস্ট অ্যাডজাস্টমেন্ট পড়ে দিচ্ছি। বলছে কি, প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই নিউ পার্টনার অ্যান্ড ইটস টু বি রিটেন্ড ইন দ্য বিজনেস। বলছে নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে এসেছে সেই টাকাটা ব্যবসাতেই আছে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা কোথায়, নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে এসেছে সেই টাকাটা ব্যবসাতেই আছে, তাই করে দিলাম। হয়ে গেল, শেষ হয়ে গেছে, রিভ্যালুয়েশন মেলা। মেলা 25,000 টাকা, সেই 25,000 টাকা এখানে লিখবো। 25,000 থেকে আমরা বাদ দেবো একটা করে, কত বাদ দেবো, 3,500, 2,000, বাদ দেবো 2,000, 1100, বাদ দেবো 1,100, কত হচ্ছে 18,400 টাকা। কি লিখবো, টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, সরি, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, কার কাছে ভাগ হবে, পি আর এস, রেশিও ছিল 2:1, ভাগ 3 ইন্টু 2, কত হচ্ছে 12,267, 6,133 হয়ে গেল। পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিট দিকে লিখবি বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, লেখ 12,267, 6,133, ঠিক আছে। ক্যালকুলেট কর, 1.5 লাখ আর 1 লাখ যোগ করে 2.5 লাখ, 2.5 লাখ আর 20,000 মানে 2,50,000 করে 2,70,000, 2,70,000 আর 12, 2,82,267। তাহলে 2,82,267। আর এসের ঘর 1 লাখ আর 50,000 মানে 1,50,000, 1,60,000, 1,66,133। এখানে লেখ 1,66,133, এখানে লেখ 75,000। এগুলো ব্যালেন্স করে দে, কি লিখবি, টু ব্যালেন্স সিডি, 282,267, তারপর 166,133, আর এখানে 75,000। ব্যালেন্স গুলো করে দিয়েছি। লাইব্রেরি সাইড লেখ, ব্যালেন্স শিটে চলে আয়, ক্যাপিটাল বলে লেখ। কি কি পার্টনার ছিল, পি এস এ 2,82,267,
1,66,133 আর 75,000, তাই তো? তিনটে যোগ করে বলতে কত হচ্ছিল? 5,23,000। 5,23,400। আচ্ছা, তার আগে যোগ কর সব কটা। 1,56,000 যোগ 75,000 যোগ 30,000, ব্যাংকের যোগফল হচ্ছে 2,61,000। টোটাল কর, লাইব্রেরি থেকে টোটাল কর। 5,23,400 প্লাস 2,50,000 প্লাস 75,000 কত হচ্ছে? 8,48,400। অ্যাসেট সাইড যোগ কর। 2,75,000 যোগ 1,71,500 8,000। যোগ 98,000 যোগ 42,900 যোগ 2,61,000 মিলে গেছে 8,48,400। সংখ্যক পেপার তো সোজা আছে, ঠিক আছে না? একদম আইডিয়াল পেপার। এখন তুই এটাও বলতে পারিস স্যার এই পেপারে এরা এত সোজা পেপার দেবে, এরকম তুই কি করে জানিস এরকম পেপারই দেবে? মানে পেপারটা ভালো লাগলে অ্যাডমিশন করে দেখ, ঠিকঠাক অঙ্ক, ঠিকঠাক অঙ্ক, কোনো ভুল নেই, অঙ্কর মধ্যে কোনো রকম কোনো সমস্যা নেই, ভালো অঙ্ক দিয়েছে। সোজা পেপার হচ্ছে এরকম পেপার দিতেই পারে, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। আর দুটো অঙ্ক বাকি আছে, তাই তো? দেখ এবার রেশিওর অঙ্ক দিই। রেশিও তো নিজেরাই পারবি। 9 দাগের অঙ্ক, হ্যাঁ, রেশিও। কি বলছে দেখ, বলছে যে কারেন্ট রেশিও বের করো আর লিকুইড রেশিও বের করো। তো চ কারেন্ট রেশিওর ফর্মুলা লেখা দেখ, আগে ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি, ঠিক আছে তো? তো দেখ তো এখানে কারেন্ট অ্যাসেট কে কি দিয়েছে পড়তে তো পারবি। স্টক, ডেটার্স, তাই তো? স্টক, ডেটার্স, বিল রিসিভেবল, ক্যাশ। স্টক, ডেটার্স, বিল রিসিভেবল, ক্যাশ। লেখো পড়ে এরপরে লিখে দে। স্টক, ডেটার্স, বিল রিসিভেবল আর ক্যাশ। কারেন্ট লায়াবিলিটি ক্রেডিটার্স আর বিল পেবেল, তাই? আর একটা আইটেম ছিল ক্রেডিটার্স প্লাস বিলস পেবেল প্লাস ব্যাংক ওটি, তাই তো ছিল? স্টকের অ্যামাউন্ট কত ছিল? 28,000, ডেটার্স ছিল 14,000। স্টক ছিল 28,000, ডেটার্স ছিল 14,000। এবার দেখো বিল রিসিভেবল কত ছিল? বিল রিসিভেবল ছিল তোর 2,000 আর ক্যাশ ছিল 6,000। ডিভাইডেড বাই ক্রেডিটার্স কত ছিল দেখি। ক্রেডিটার্স ছিল 16,000 আর বিল পেবেল ছিল 4,000। ক্রেডিটার্স ছিল 16,000, বিল পেবেল 4,000। অভিষেক বলতো ব্যাংক ওভারটা কত ছিল? 6,000। এরপর উপরে 28 আর 14 কত হয়? 42। 42 আর 8 50-এর উপরে হলো 50,000, নিচে 22,000। নিচে 22,000, তাই তো? তাহলে কর ভাগ করে কত হয়েছে? 2.27 লিখতে হবে। ভুল বলে, তাই তো? হ্যাঁ, তাই ভুল। 16 আর 4 20 আছে 26, সরি এটা একটু ভুল বলেছিস তোরা। এটা 26,000। 50,000 বাই 26,000 করে কত হচ্ছে? 1.92। 1.92:1 হয়ে গেল।
আর কি বলেছিল লিকুইড রেশিও বের করতে না? হুম। করে ফেল লিকুইড রেশিও, এটা সোজাই হবে। লিকুইড রেশিও ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে? কি লিখছি দেখ, কারেন্ট অ্যাসেটস মাইনাস কি হয়? মাইনাস স্টক, হ্যাঁ কি না? কারেন্ট অ্যাসেট থেকে স্টক বাদ দিবি। মাইনাস পেপার আসবে আবার পেপের তো নেই অঙ্কে, লিখে লাভ নেই। আর এখানে নিচে লিখবো কারেন্ট লাইবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দেবো। তো কারেন্ট অ্যাসেট কত ছিল অঙ্কে? 50,000 আর স্টক ছিল 28,000। ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি ছিল 26,000 আর ব্যাংক ওভারড্রাফট ছিল 6,000 টাকা। তাহলে 50 থেকে 28 বাদ দিলে 22,000 বাই কত? 20,000। কত হচ্ছে? 1.1, তাই তো? লেখ 1.1:1 শেষ হয়ে যাবো। এর সাথে অনেক থিওরি দিয়েছিল। বলছে কি প্রপ্রাইটারি রেশিও সম্পর্কে লেখো আর ক্রেডিটার্স টার্নওভার রেশিও সম্পর্কে লেখো। কিছু না, বারবার যেটা শিখেছি প্রপার্টি রেশিও কাকে বলে লিখবি আর হচ্ছে এর ফর্মুলা দিয়ে দিবি। ক্রেডিটার্স টার্নওভার রেশিও কাকে বলে লিখবি, ফর্মুলা দিয়ে দিবি, হয়ে গেল থিওরি। লাস্ট অঙ্ক বলছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করো, তাহলেই শেষ হয়ে যাবে ব্যাপারটা। তোরা একটু ভাব, তোরাও তো করলি, কতক্ষণ সময় লাগবে? সেটা খুব বেশি সময় লাগবে ব্যাপারটা করতে? সোজা ব্যাপার। তাহলে বুঝলি, ভালো প্র্যাকটিস করা থাকলে সোজা ব্যাপার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সে কত নম্বর অঙ্ক, কত টাকা হবে এটা? এখানে আমার ছিল 10। হেডিং দে। মানে এটাকে 11, ঠিক আছে 11। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রূপে 3টে দাগ কাটতে বলেছি, জানি আমরা। প্রথমে লেখ এ দিয়ে লেখ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রথমে কি লিখতে শিখেছি? প্রফিট বিফোর ট্যাক্স। তো প্রফিট বিফোর ট্যাক্স কি করে করবো? দেখ এখানে, দেখ তো, এই দেখ তোর কোশ্চেনে না, কোশ্চেনটা থেকে ভালো কথা দেখা, ওরা তোকে প্রফিট অ্যান্ড লস দিয়ে দিচ্ছে, এটাই তো প্রফিট, এটাই তো প্রফিট, নেট প্রফিট কত ছিল? হ্যাঁ, ভালো দিয়েছে কোশ্চেনটা, একটু কি ভালো দিয়েছে, কেন বললাম বল? এই দেখ 23 দিয়েছে, পরে 24 দিয়েছে আগে, তাই তো? তাহলে তোর কত ছিল? 70,000 টাকা ছিল প্রফিট, এখন সেটা 78,000 টাকা হয়েছে। তাহলে কত হয়েছে প্রফিট বল? 8। নাম্বার ওয়ান, 8,000 টাকা নেট প্রফিট। এর সাথে কি যোগ করতে হয়? ট্রান্সফার টু রিজার্ভ, অঙ্কে রিজার্ভ নেই। নেক্সট, ডিভিডেন্ড নিতে হয়, অঙ্কে ডিভিডেন্ড নেই। ট্যাক্স নিতে হয়, অঙ্কে ট্যাক্স নেই। ঠিক আছে তো? তার মানে শুধুমাত্র তোর কত হবে? 8,000 টাকা হবে পিবিটি। পিবিটি লেখ 8,000 টাকা, ব্যাকেটে লিখবো কি? নেট প্রফিট। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট লেখ, এর সাথে যোগ করবো কি? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। দেখি এর মধ্যে কি কি আছে, নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে কি কি আছে। তো দেখ, নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে সেরম ভাবে তো কিছুই চোখে পড়ছে না, বুঝিস তো? মনেই কর না নেই, অঙ্কে নেই, দেখতে পাচ্ছি না কিছু নেই।
থাকার মধ্যে কিছুই নেই, যে যা যা আইটেম থাকে নন ক্যাশ আর নন অপারেটিং মধ্যে কিচ্ছু নেই। ড্যাশ 8,000 টাকা হয়ে গেল তোর অপারেটিং প্রফিট। এর সাথে যোগ করবো কি দেখ, একটা করে আইটেম গুলো দেখ, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি। প্রথমে কারেন্ট অ্যাসেটের দিকে তাকাই, হ্যাঁ। ক্লোজিং স্টক 40 ছিল 35 হয়েছে, তাহলে ক্লোজিং স্টক কি হয়েছে, কমেছে, তাহলে কমলে এটা যোগ করবো। ডেটার্স 80 ছিল 97 বেড়েছে, মানে মাইনাস করবো। আর এইদিকে টেট পেবেল না নিচে বলেছে, বলছে হিন্স তোকে দিয়েছে, কেইটার্স 40 ছিল 28 হয়েছে, কমেছে, মানে মাইনাস করবো। আর বিল পেবেল 20 ছিল 12 হয়েছে, কমে যেমন মাইনাস করবো, তাই তো। তাহলে প্লাস বলতে একটাই, সেটা কি স্টক, কি লিখবি, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। বলে ব্যাকেটে লিখবো স্টক। কত টাকা, 5,000 টাকা। 8 আর 5 যোগ করে 13,000 টাকা হয়ে গেল। এবার লেস করবো, লেস কি লিখবো, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। একটাই ছিল, সেটা হচ্ছে ডেটার্স, তাই তো। $17,000। এবার কারেন্ট লাইবিলিটি গুলো কি হয়ে যায়, কারেন্ট লাইবিলিটি সব কমেছে না বেড়েছে, দেখতো কমেছে, লিখবো ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। একটা ছিল কেইটার্স, একটা ছিল বিলস পেবেল। বিলস পেবেল কত ছিল, 12 আর 20 মানে 8,000। কেইটার্স কত ছিল, 40 আর 28 12,000। $37,000 টাকা হচ্ছে। 13 থেকে 37 বাদ দিলে বাইরে বসে -24,000। সহজ ছিল অঙ্কটা, কোনো টাফ হচ্ছে, এর কোনো অ্যাডজাস্টমেন্টই নেই অঙ্কে, না। বি দিয়ে লিখবো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কি ছিল, বিল্ডিং 3,50,000 ছিল, 3,50,000 কিছুই চেঞ্জ করতে হবে না। প্ল্যান্ট এন্ড মেশিনারি 1,50,000 ছিল, 2,10,000 হয়েছে, মানে কত বেড়েছে, 60,000 টাকা, কিন্তু পারচেস অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি 60,000 টাকা। -60,000। লাস্ট সি দিয়ে এলে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। প্রথমে ছিল শেয়ার ক্যাপিটাল, 3,00,000 ছিল 4,00,000 হলো, মানে কি 1,00,000 টাকা বাড়ছে, লিখবো ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 1,00,000 টাকা, ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 1,00,000 টাকা। সেকেন্ড কোয়েশ্চেন। আচ্ছা, ব্যাংক লোন, ব্যাংক লোনটা কি ছিল, 2,20,000 ছিল 1,92,000 হলো, তাহলে কি কমে গেছে তো, কত টাকা, 20 আর 8 28,000 টাকা।
তাহলে পেমেন্ট অফ ব্যাংক লোন 28,000 টাকা কমে গেছে, মানে মাইনাস। এক লাখ থেকে 28 বাদ দিলে কত হলো? 72,000 টাকা। যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে। 8 আর 24 84,000 টাকা, তাই তো? তাহলে কি হচ্ছে? মাইনাস 84,000 আর প্লাস 72, মানে কত হচ্ছে? মাইনাস 12,000। তাহলে কি লিখবো? নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। বুঝে গেছিস? এর সাথে যোগ দিয়ে লিখবো পেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। 30 30,000 ছিল, হুম। চলো। পেনিং ছিল 30,000, তাহলে প্লাস মাইনাস করে হচ্ছে 18,000। ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ঠিক আছে তো? তো হয়ে গেল আমার শেষ, ব্যাপারটা শেষ হয়ে গেল। তার আগে দেখ এখানে থিওরি বলেছে, অরে কি থিওরি দিয়েছে? কিছুই না, কালকেও যে পরীক্ষা নিলাম থিওরি এগুলো লিখতে দিয়েছিলাম। বলছে নগদ প্রবাহ বিবরণী গুরুত্ব লেখো, মানে ইম্পর্টেন্স অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আর কি দিয়েছে? ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সঙ্গে ক্যাশ বুকের পার্থক্য, ডিফারেন্স লেখ। ঠিক আছে?